খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আমরা প্রত্যেকেই প্রতিদিন আয়নার দিকে তাকাই, আমাদের নিজেদের চেহারা ঠিক করি, নিজেদের প্রস্তুত করি যেন আমরা অন্যের মাঝে নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ঠিক তেমনিভাবে আয়না দিয়ে যদি আমাদের মনকে আমরা দেখতে পারতাম বা আয়না যদি আমাদের মনকে দেখাতে পারত, তাহলে সত্যি আমরা আমাদের চেহারার সাথে সাথে আমাদের মনকেও সুন্দর করতাম, মনকেও সুন্দরভাবে অন্যের মাঝে উপস্থাপন করতাম। আজকের এই সাধারণকালে অষ্টম রবিবারে আমাদের পাঠগুলো সেই শিক্ষাই দিচ্ছে আমরা যেন আমাদের নিজেদের দিকে তাকাই, নিজেদের লক্ষ্য করি, নিজেদের মন পরীক্ষা করি, দেখি আমরা কোথায় আছি, আমাদের মনের অবস্থা কেমন, আর সেই যিশুর শিক্ষা অনুযায়ী আমাদের মনকে প্রস্তুত করতে পারি অন্যের জন্য, যিশুর জন্য, আমাদের প্রত্যেকের জন্য। আর তাই আমরা দেখতে পাই আজকের সেই প্রথম পাঠে আমাদের বলা হয়েছে যে আমাদের ভিতরের যা কিছু আছে তা বেরিয়ে আসে আমাদের ভাষার মধ্য দিয়ে, আমাদের কথার মধ্য দিয়ে। আমরা কিভাবে কথা বলি, কার সাথে কথা বলি, কখন বলি, সব কিছু যেন আমাদের সেই ভাষার মধ্য দিয়ে প্রকাশ পায়। ঈশ্বরের মধ্য দিয়ে আমরা যেন সেই আশীর্বাদ, অনুগ্রহ লাভ করি, যেন আমাদের মন থেকে, ভিতর থেকে সেই পবিত্র, সুন্দর যা কিছু শ্রেয় তাই যেন বেরিয়ে আসে। আর দেখতে পাই আমাদের সেই দ্বিতীয় পাঠে বলা হয়েছে আমাদের সেই বিশ্বাসের কথা। সেই বিশ্বাসের দিকেও যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই ভিতরের অবস্থার কথা বলা হয়েছে। আমরা কি সেই যিশুর ক্রুশীয় মৃত্যুবরণ এবং পুনরুত্থানে বিশ্বাস করি? যদি সত্যি আমরা তা বিশ্বাস করি তাহলে আমাদের সেই যীশু খ্রিস্ট আমাদের সাহায্য করবেন আমাদের মনকে পবিত্র করতে, সুন্দর করতে। আর আজকের মঙ্গল সমাজের যদি দিকে তাকায় আমরা দেখতে পাবো আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট যেখানে তিনি গত রবিবারে তার বাণী প্রচার শেষ করেছিলেন, সেখান থেকে আবার শুরু করেছেন আমাদেরকে নিজেদের দিকে তাকাতে বলছেন, যেন আমরা আমাদের সেই আধ্যাত্মিকতার আয়নার মধ্য দিয়ে আমাদের দেখতে পাই। আর আধ্যাত্মিক যত্ন নেই, কিভাবে আমরা যত্ন নিব? আমরা যেন আমাদের ভণ্ডামের দিকে সতর্ক হই, সজাগ থাকি। আমরা যেন আমাদের আত্মমূল্যায়ন করি, আমরা যেন আত্মসচেতন হয়ে আমাদের দিনের সামনের কাজগুলো সব কিছু সুন্দরভাবে করতে পারি। আমরা আমাদের প্রশ্ন করতে পারি, আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইচ্ছা, আবেগ, মনোবাসনা কী? তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সেই আধ্যাত্মিক আয়নায় আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কি আদৌ কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে, নাকি যেভাবে আছি সেভাবেই চলবো? এটি একটি বড় প্রশ্ন আজকে আমাদের জন্য। তাই আমরা দেখতে পারি সেই আমাদের সেই উত্তম শিক্ষকের মতো আমাদের প্রভু যীশু শিক্ষা দিচ্ছেন আমরা কোন দিকে যাব, আর আমরা যেন সেই সুন্দর, সেই সুশীল মনের মানুষ হই, ছাত্রছাত্রী হই, সেই যিশুর শিক্ষায় নিজেদের শিক্ষিত করি, আর ঈশ্বরকে সুযোগ করে দেই তিনি যেন আমাদের সেই মন পরিবর্তনের সাহায্য করেন। তাই আজকের এই সুন্দর দিনে আমরা আমাদের আধ্যাত্মিক দিকে যত্ন নেই, আধ্যাত্মিক আয়না দিয়ে দেখি আমাদের আধ্যাত্মিক পরিচালনার প্রয়োজন রয়েছে, সহভাগিতার প্রয়োজন রয়েছে, যেন আমরা নিজেদেরকে সুন্দর করতে পারি, পবিত্র করতে পারি। যিশু শিক্ষা দিয়েছেন আমরা অন্যের কাছে যেমন ব্যবহার আশা করি ঠিক তেমন ব্যবহারে যেন অন্যের জন্য করে থাকি। সত্যি যদি আমরা তাই করে থাকি তাহলে আমরা অন্যকে আর দোষারোপ করব না, অন্যের বিচার করব না, অন্ধ হয়ে, পাপী হয়ে অন্য আরেকজনকে সামনের দিকে এগিয়ে যেতে, সাহায্য করতে এগিয়ে যাব না, বরং আমাদের নিজেদেরকে আগে প্রস্তুত করব, পরিবর্তন করব এবং অন্যকে সামনের দিকে নিয়ে যাব। যিশু সেই ব্যভিচার করা মহিলাটিকে কিভাবে মুক্ত করেছিলেন? সকলে যখন পাথর ছুঁড়ে মারতে এসেছিল তিনি বলেছেন যে পাপ করেনি, যাকে পাপ স্পর্শ করেনি তিনিই সেই প্রথম পাথরটি ছুঁড়ুক। সকলেই কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল। ঠিক তেমনিভাবে আজ আমাদের যিশু আহ্বান করছেন যেন আমাদের দিকে তাকায় আমরা কিভাবে অন্যকে বিচার করছি, দোষারোপ করছি, নাকি অন্যকে ভালোবাসছি, অন্যকে ক্ষমা করছি। তাহলে ঈশ্বর সত্যি আমাদের ভালোবাসবেন, আমাদের ক্ষমা করবেন। অন্যের দিকে না তাকিয়ে বরং নিজেদের দিকে তাকাই, নিজেদের প্রস্তুত করি
সামনের এই প্রায়শ্চিত্তকালে প্রবেশ করার জন্যে। আর তার জন্য আজকে বিশেষ করে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন আমাদের জীবনকে আরও নম্র করি, সততার পথে চলি, আত্মসচেতন হই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমরা আমাদের সে আধ্যাত্মিক আয়না দিয়ে নিজেদের দেখতে পারি, নিজেদের সাজাতে পারি এবং ঈশ্বরের সামনে এবং ভাই মানুষের সামনে সুন্দরভাবে পবিত্রভাবে উপস্থাপন করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ দান করুন।